বাংলাদেশ তো মোটামুটি একটা লটারি পেয়েই গিয়েছে, মানে বাংলাদেশের তো এই বৈঠকে আসলে থাকারই কথা ছিল না, সেখান থেকে ডেকেছে, মধ্যরাতে তিনি গিয়েছেন এবং ফেরার সময় যেটা আমরা শুনলাম যে অনেক কিছুই তো হিসেবে পেয়েছে। মানে আমরা তো সব থেকে বেশি শঙ্কা করেছি যে শুধুই তো বিশ্বকাপ খেলা নয়, এর পরের যে আফটার ম্যাচটা কি হতে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে খুব একটা লস হয়নি, শুধু বিশ্বকাপে খেলতে পারেনি। এটি কেন বাংলাদেশকে এত কিছু দিল শুধুমাত্র ওই ম্যাচটার জন্য, মানে 15ই ফেব্রুয়ারি ম্যাচটার জন্য আইসিসি বাংলাদেশকে সবকিছু থেকে রিলিজ করে দিল? না, শুধু 15ই ফেব্রুয়ারি আসলে নয়, একই সাথে ধরুন একটা ক্রিকেটিং নেশন এগেন, যাদের ধরুন 20 কোটির মতো দর্শক আছে, ক্রিকেট পাগল জাতি, তাদেরকে আসলে ধরুন যেটা বলে যে বাংলা কথায় যে আসলে চেতাতে চায়নি আইসিসি, চেয়েছে যেন ওকে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর আমরা নিশ্চয়ই দেখেছি যে যেই ম্যাচটা আসলে বাংলাদেশের খেলার কথা, মানে স্কটল্যান্ড তো আসলে খেলছে, সেই জায়গায় কোনো আসলে দর্শক নেই। গতকাল যে ম্যাচটা হলো ইতালি স্কটল্যান্ড, একদম ইডেন গার্ডেন্স খাখা করছে। মানে এইটা তো অনুমিতই ছিল যে এই ম্যাচে আসলে ওরকম দর্শক হবে না। অবভিয়াসলি বাংলাদেশ থাকলে যেটা হতো সেটা হচ্ছে না, এবং তার চেয়ে বড় কথা বাংলাদেশ থেকে প্রচুর ট্রাভেল করতো ইন্ডিয়াতে, সেটাও হচ্ছে না। ভিসা নীতিতে নিশ্চয়ই তারা কিছু না কিছু চেঞ্জ আনতো বিশ্বকাপ ঘিরে, ফলে ওইটা আসলে অনুমিতই ছিল যে এই ম্যাচগুলোতে বাংলাদেশের ম্যাচ নেই, ফলে ওই রিপ্লেস ম্যাচগুলোতে স্কটল্যান্ডে খেলা দেখতে আসলে কত দর্শক বা যাবে। কিন্তু একই সাথে ধরুন প্রথমত হচ্ছে বাংলাদেশকে যে আমরা আগে থেকে জানি 2031 বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ, কিন্তু এখন আরেকটা টুর্নামেন্ট গিফট করা হচ্ছে বাংলাদেশকে। তার মানে হচ্ছে যে এইটা থেকে কোনো আর্থিক ধরুন বেনিফিট বা লস হচ্ছে না বাংলাদেশের, মানে কোনো লস হচ্ছে না বা কোনো লাভও হচ্ছে না, গেলে যে কিছু না কিছু তো আসতো দেশের ক্রিকেটের জন্য, এবং সব সেটা হচ্ছে না। ফলে এই যেন একটা হোস্টিং করে তারা সেটা ক্ষতিটা পুষিয়ে নিতে পারে অনেকটা সেটার জন্য। বাট আমার মনে হয় যে গোয়িং ব্যাক টু ইয়ার কোশ্চেন, এই বিষয়গুলো আমরা এর মধ্যে আলোচনা করেছি। প্রথমত হচ্ছে পাকিস্তানের শক্ত অবস্থানের কারণেই আসলে তারা বাধ্য হয়েছে। আমার মনে হয় যদি পাকিস্তান বাংলাদেশ না বলে যদি আয়ারল্যান্ডকে নিয়ে কিছু বলতো, লেটস সে পাকিস্তান ঘোষণা দিল আমরা জিম্বাবুয়েকে আসতে হবে বিশ্বকাপে, না হলে আমরা খেলবো না, ধরুন জিম্বাবুয়ের জায়গায় বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে, তাহলে আইসিসি আসলে জিম্বাবুয়ের কাছেই যেত। বাংলাদেশের কাছে গিয়েছে বিকজ অফ প্রথমত হচ্ছে পাকিস্তান, অ্যান্ড সেকেন্ডলি ওই যে বাংলাদেশের একটা বড় একটা মার্কেট আছে, সেই মার্কেটটা যেন কোনোভাবে আনস্টেবল না হয়, একটা ঘটনা একটা ওয়ান অফ ইভেন্ট হিসেবে তারা রাখতে চেয়েছে। এরপরে ফিউচার ইভেন্টগুলোর বরং তারা নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশকে, একই সাথে সেখানে টুর্নামেন্টও দিচ্ছে। সো অফকোর্স এগেইন ক্রেডিট গোস টু পিসিবি, এবং একই সাথে বিসিবিকেও এই ধন্যবাদটা দিতে হবে, তারা নিজেদের অবস্থান ধরে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে তাদের জায়গায় ঠিক ছিল।